মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ভোরবেলার থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে এখনও কমার নাম নেই। তো হালকা হালকা পড়ছিল, বাসনগুলো ধুয়ে নিয়েছি, মা হলো ঘরটা মুছে নিয়েছে, আর দিদিভাই চা করে নিয়েছে। তো এখন চা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ভোর 5টায় কাজে গিয়েছিল, এখন এসেছে। তো ও ভাত খাচ্ছে, রাতের ভাত ছিল আর ডালও ছিল, কারণ তোমাদের দাদাভাই কাল রাতে ভাত খায়নি। তো মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাচ্ছে এখন। আর দেখো আমার সোনার কাণ্ড, আমি এই জায়গাটায় ফোন রাখলে ওর চোখ পড়লে মানে ও ফোনটা টানবেই টানবে, দেখেছ? মানে কি বলবো, এত দুষ্টুমি করে। দুষ্টুমি করতে করতে ও গলার চেনটাও ছিঁড়ে ফেলেছে। মানে যত দিন যাচ্ছে ওর দুষ্টুমি বেড়েই যাচ্ছে। ওকে যদি কিছু বলি ও পাকাতে শুধু মাথা ঠুকে, মানে এত জেদ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। দেখো এখন আবারও চলে আসলো বৃষ্টি। বৃষ্টির জন্য না কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় গো, ছাতা নিয়ে নিয়ে কাজ করতে হয়। তো কি আর করব, কাজ তো করতে লাগবে। বৃষ্টির জন্য যদি বসে থাকি তাহলে কাজগুলো কে করবে বলো? তো যাই হোক, মানে ছাতা নিয়ে নিয়ে কাজ করছি। আর দেখো ফুলগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, মানে এত বৃষ্টি দিয়েছে ফুলগুলো মানে কেমন যেন হয়ে গেছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি ঠাকুরের থালা বাসন ফুল তুলতে তুলতে পুরো ভিজে গেছি। আমি জানি আমি ভিজবই, তার জন্য আর কি ওই নাইটিটাই পরেছি। তো এখন নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর দিদিভাই এদিকে খিচুড়ি রান্না করেছে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই না? কিন্তু খিচুড়ির সাথে যদি একটু আচার, পাঁপড় ভাজা, বেগুন ভাজা হতো তাহলে আরও ভালো হতো। কোথায় গপু? গপু, এই যে গপু। গপু, কোথায় গপু? ডাকো ডাকো, গপুকে ডাকো, গপু, গপুকে ডাকো। তো বন্ধুরা, খিচুড়ি খেয়ে মামিদের বাড়িতে গিয়েছিলাম 11:30টার দিকে। এখন 12:30 বেজে গেছে, এখনও রান্নাও করিনি। ওই যে বললাম কাল মা বলেছে কচু দিয়ে মাছ দিয়ে খাবে, তো মা গিয়েছে মার্কেট। তো মা আসলে পরে রান্না করব। একটু লেট করে করলেও কোনো অসুবিধে নেই, কারণ তোমাদের দাদাভাই খেতে আসবে না, তার জন্য। তো চলো, আমার সোনার অবস্থা দেখো। ওকে এখন স্নান করাবো। তো এখন একটু রোদ উঠেছে হালকা হালকা, কাপড় সব মেলে দিয়ে এসেছি। একবার মেঘলা করছে, একবার রোদ উঠছে। তো চলো, সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কে? আকাশী? আকাশী? কাকা কাকা। চলো, স্নান করবে না? বাই করে দাও, বাই করে দাও। এই যে দিকে দেখো, বাই করো। তো বন্ধুরা, সোনাকে স্নান করিয়ে দিয়েছি, এখন ওকে ঘুম পাড়িয়ে দেব, না হলে আমি রান্না করতে পারবো না। সকাল থেকে এখনও পর্যন্ত ঘুমোয়নি, বেলা বাজে 1টা, জানো তো। তো যাই হোক, মাও চলে এসেছে মার্কেট থেকে। তো সোনাকে ঘুম পাড়িয়ে তারপর রান্নাঘরে যাব। জানো তো, ওকে যখনই ফুটু লাগাবো ও আমাকে পাও দেখিয়ে দেবে, বলে কি পাওয়ে ফুটু লাগিয়ে দিতে। তো যাই হোক, সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো এখন কিন্তু হালকা হালকা রোদও উঠে গেছে। ওই যে বললাম একবার রোদ উঠছে, একবার মেঘলা করছে। তো যাই হোক, যতটুকু রোদ উঠছে কাপড়গুলো শুকিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সোনাকে ঘুম পাড়িয়ে প্রথমে ভয়েস ওভারটা দিয়েছি, কারণ আমার অনেক চিন্তা। সকাল থেকে 1টা বেজে গেছে, ভয়েস ওভার দেওয়া হয়নি। ভয়েস ওভারটা দিয়ে রেখে দিয়েছি, ভিডিও আপলোড পরে বসাবো। মেন তো আমার ভয়েস ওভারটা, তাই না? তো ভয়েস ওভার দিয়ে এখন চলে আসলাম রান্না করতে। মাছ কচু নিয়ে আসলো বললাম, তো কচুগুলো না সিদ্ধ করে নিচ্ছি, কারণ সিদ্ধ করলে না মানে ছুলতে সুবিধে হবে। না হলে ছোটো ছোটো কচু তো দাও দিয়ে ছুলতে মানে অনেক প্রবলেম হয়ে যাবে, আর দাও দিয়ে ছুলতে ছুলতে অনেকটাই চলে যাবে, তার জন্য সিদ্ধ করে নিয়েছি। জানো তো বন্ধুরা, সোনাকে ঘুম পাড়িয়ে ওই যে বললাম শুধু ভয়েস ওভারটা দিয়েছি আর কচুটা সিদ্ধ করেছি। এর মধ্যে আমার সোনা উঠে গেছে ঘুম থেকে।
মানে এত ঘুম কম কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, সোনাকে দিদিভাই খাইয়ে দিচ্ছে আর এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। জানো তো সেরকম একটা টেস্ট হয়নি আর কি, হয়েছে মানে মামির মতো হয়নি। সেদিনকে যে মামির হাতে কচু দিয়ে মাছ দিয়ে খেয়েছি অনেক ভালো লেগেছে, কিন্তু আজ সেরকম হয়নি। তাও হয়েছে, মানে ভালোই হয়েছে, কিন্তু সেরকম হয়নি আর কি মামির মতো। তো এই যে দেখো হয়ে গেছে আমার কচু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর জানো তো কিছুটা কচু সিদ্ধ হয়নি, কেন বুঝতে পারছি না। ওই যে বড় বড় যে দুটো ছিল সেই দুটোই মানে ভালো করে সিদ্ধ হয়নি। বাবা, পাপার কত চক্কর! কে দিয়েছে? পিপি। ও পিপি দিয়েছে। আর কে দিয়েছে বলো? বম্মা দিয়েছে বলো। তো বন্ধুরা, ওই যে বললাম আমার সোনার না চকলেট মানে শেষ হতে না হতে ওর একটা না একটা চকলেট ফ্রিজে থাকবেই। তো দেখো আজ কতগুলো চকলেট পেয়েছে। সেদিনকে যে দেখিয়েছিলাম মানে পুচকুটাকে যে মারছিল আমার সোনা, তো তার মা আর কি আমার ননদিনী দুটো পাঠিয়েছে সোনার জন্য। মাসি গিয়েছিল ওদের বাড়িতে, তো আরেকটা দিয়েছে সকালবেলা আমার দেওর ওদের গোপালকে দিয়েছিল, আরেকটা দিয়েছে আমার দিদা, আরেকটা দিয়েছে আমার মাসি আর কি, সেদিনকে যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেই মাসিটা। তো দেখেছো কতগুলো চকলেট হয়ে গেছে আমার সোনার, অনেক দিন চলে যাবে। তো জানো তো ওকে চকলেটগুলো খুলে দেইনি বলে ও কান্না করছিল, মানে সবগুলো চকলেট ওকে খুলে দিতে হবে। দেখেছো ফ্রিজে একটা খোলা ছিল, তো ওটার থেকে একটু দিয়েছি, তারপর চুপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, রাতের রান্না বসিয়ে দিয়েছি, শুধু ভাত রান্না করব আর দুপুরবেলার মাছের তরকারি আছে। তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছে। ওই যে বললাম বাজার থেকে যখনই আসবে ও চা খাবে, তো সন্ধেবেলা একবার চা খেয়ে গিয়েছিল, এখন আবারও চা খাবে, তো ওর জন্য একটু করে বানিয়ে নিচ্ছে। আর মা ভাত খাবে না, মার নাকি গ্যাস বেড়ে গেছে তার জন্য। তো চলো রেশনগুলো গুছিয়ে নিই। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।